গতকাল আমরা সকলে মিলে পিকনিক করেছিলাম আর সেই ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু তার পরের দিনই তো ছিল রবিবার। তোমাদেরকে তো বলেইছিলাম শনিবার দিন আমরা পিকনিক করেছিলাম ছাদে। তো যেহেতু রবিবার তাই জন্য বাবা বলল মাটন বিরিয়ানি করতে আজকে, আর বিরিয়ানি হলে তো আমার দায়িত্বেই পড়ে। তো সেই জন্য দেখো না সমস্ত কিছু বাবা বাজার করে এনে দিয়েছে আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যা যা আর কি করতে লাগবে। কিন্তু দেখো পুরো রেসিপিটা তো শেয়ার করতে পারিনি, তবে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে দেখো ভাজা মশলাটা মানে গোটা মশলা আমি বাড়িতে আর কি গুঁড়ো করে তারপরে আর কি বিরিয়ানিতে দিই, কেনা মশলা ইউজ করি না। আর মাংস দিকে টক দই আর নুন দিয়ে মেখে রেখেছি। আর এখানে গোটা মশলাগুলো দেখো একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। আর আলুটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তাহলে পরে কি হবে, ভেতরে নুন ঝালটা খুব ভালো করে প্রবেশ করবে। আর তারপরে দেখো ডিমগুলোকে আর আলুগুলোকে অল্প করে ফ্রাই করে নিয়েছি। দেখো ভেতরটা কিন্তু পুরো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। অনেকে দেখেছি মাংসের সঙ্গে আলুটাকে কষিয়ে তারপরে বিরিয়ানিতে দেয়, তবে তোমরা এইভাবে একবার করে চেষ্টা করে দেখো, তাহলে দেখবে হেভি লাগে খেতে। যাই হোক, আলুগুলো দেখো পুরো সুন্দর গোটা গোটা রয়েছে, দেখতেও হেভি লাগছে। আর এখানে দেখো মাংসের মশলা কষাচ্ছি। এখানে কিন্তু একটুও হলুদ আমি ইউজ করি না বিরিয়ানিতে, বিশেষ করে মাটন বিরিয়ানিতে হলুদ কিন্তু একদমই দেবে না। এই দেখো টক দই তো মেখে রেখেছিলাম টক দই দিয়ে। আর এখানে আদার্স যে সমস্ত মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে আদা রসুন পেস্ট করে দিয়েছিলাম। আর এমনি নর্মাল যে সমস্ত মশলা আর কি ইউজ করা হয় সেগুলোই আর কি আমি এক এক করে অ্যাড করে দিয়েছিলাম। তবে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ মাটন কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় না। আর প্রেসার কুকারে তো আমি অবশ্যই দেবো, কিন্তু তার আগে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো দুধের মধ্যে মানে গরম উষ্ণ দুধের মধ্যে একটু কেওড়ার জল গোলাপ জল আর একটু মিঠা আতর আর হচ্ছে ওই স্যাফরন আর কি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ওই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে সেটাকে আর কি গুঁড়ো করে রেখে দিয়েছি। এদিকে দেখো মাটনটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, যেহেতু আমি মাটনটাকে আলাদা করে আর কি স্টক করে জলটাকে সেদ্ধ করা নেই আর কি, সেই কারণে দেখো জল কিন্তু অনেকটা বেরিয়েছে। আর এদিকে দেখো বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কতটা ফুলে গেছে চালটা। ভাতটা করার জন্য কিন্তু আমি আদার্স কিছু মশলা ইউজ করি না, নর্মাল গরম জল করি আর কি। জলটা একটু ফুটবে, তার মধ্যে সাদা তেল পরিমাণ অনুযায়ী নুন আর তেজপাতা দিয়েছিলাম। এটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি চালগুলোকে দিয়ে দেবো। আর এদিকে দেখো মাটন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ মাংসের মধ্যে আমি সবসময়ের জন্যই গরম জল ইউজ করি, ঠান্ডা জল কিন্তু ইউজ করবে না। গরম জল হলে পরে বিশেষ করে যদি চিকেন রান্না করো তাহলে কিন্তু গরম জলটা দিলে তাহলে চিকেনটা বেশ সফট হয়। আর যদি নর্মাল এমনি জল ইউজ করো তাহলে কি হয় দেখবে একটু ছিবড়ে ছিবড়ে টাইপের থেকে যায়। যেহেতু ওদিকে দুটো গ্যাস ওভেনেই আর কি বসানো রয়েছে, তো সেই জন্য আর কি এখানে ইন্ডাকশানে গরম জলটা করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে মোটামুটি আমাদের মাটন প্রায় 45 মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব ভালো করে। আর দেখো তেলটাও ছেড়ে এসেছে খুব ভালোভাবে। এদিকে ভাতটাও মানে চালটাও আমি দিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক আস্তে আস্তে। আর এদিকে দেখো এদিকে এরা তো আবার ক্রিকেট খেলতে চলে গেছে, মানে ক্রিকেট হোক ফুটবল হোক, মানে দুই ভাই আর ও তিনজনে মানে খেলা খুব ভীষণ ভালোবাসে, সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক। তো সেই জন্য দেখো বাড়ির সামনে খেলতে শুরু করে দিয়েছে। তাই একটুখানি ভিডিও তুলছিলাম লুকিয়ে লুকিয়ে। যাই হোক, আগের রোববারে তো তোমরা দেখেছিলে যখন গিয়েছিলাম আমরা সব খেলেছিলাম ওই ব্যাডমিন্টন। অনেকদিন পর পর খেলা হয়, সবাই মিলে বেশ আনন্দ লাগে। তো তারপরে দেখো মা এখানে কমলা লেবু ছেলেছে, বললো কমলা লেবু খেতে। আমার তো ফল খেতে একদমই ভালো লাগে না, তো বাবা তো জোর করে করে নিয়ে আসার মাও ওই যে দিয়েছে কমলা লেবু খেতে। আর এদিকে দেখো আমি বসে পড়েছি হচ্ছে বিরিয়ানির লেয়ারিং করতে। বিরিয়ানির লেয়ারিং এর জন্য তো দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যা যা আর কি দেখিয়েছিলাম তোমাদেরকে। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে হয়তো তোমরা ভাবছো যে ডিমটাকে কেন ভেজেছি, আসলে সেদ্ধ ডিমের থেকে ডিমটাকে যদি একটু সামান্য ফ্রাই করা হয় তাহলে বেশ খেতে ভালো লাগে। ওই জন্যই আর কি সমস্ত মানে চিকেন করি বা মাটন বিরিয়ানি যেটাই করি না কেন ডিমটাকে একটুখানি ফ্রাই করে নিই সবসময়। এখানে দেখো ঘিটা মেল্টেড আছে আর এখানে বড় একটা ডেচকি নিয়ে নিয়েছি। আর সমস্তটা পুরোটা দেখালাম না, এই যে আমাদের লেয়ারিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি 20 মিনিটের জন্য দম দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে সমস্ত বাসন পড়েছে, মা আজকে সব মাজতে বসেছে। আমি রান্না থেকে মাকে ছুটি দিয়েছি, কিন্তু বাসন তো সেই মাজতেই হবে, কারণ আমার স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। তো তারপরে দেখো এখানে রায়তা করেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এমনি নর্মাল রায়তাই করেছিলাম, টক দই আর তার মধ্যে বিট নুন ধনেপাতা কুচোনো টমেটো কুচোনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো শশা কুচোনো এই সমস্ত কিছু দিয়ে আর কি রায়তাটা করেছিলাম। আর ও আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, তো এটা দিয়ে আজকে আর কি দুপুরবেলার খাওয়া দাওয়াটা হবে। তখনও পর্যন্ত কিন্তু আমি জানি না যে বিরিয়ানি খেতে কেমন হয়েছে, কিন্তু স্মেলটা তো খুব দারুণ বেরোচ্ছিল। আর তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি, যখন আস্তে আস্তে আর কি তুলবো তখনই বুঝতে পারবে।
তো এই দেখো ডিমগুলোকে প্রথমে সরিয়ে নিচ্ছে আর এই লেয়ারিংটা থেকে আস্তে আস্তে আর কি তুলবে। তো মা প্রথমে এইভাবে তুলেছে, আমি বললাম এরকম ভাবে করো না, আগে একটুখানি মিশিয়ে নি তারপরে আর কি দাও। তো দেখো তোমরা রাইসগুলো দেখলেই আশা করি বুঝতে পারবে যে সমস্ত রাইসে কিন্তু ইয়েলো কালার না, কিছুটা সাদাও রয়েছে, কিছুটা ইয়েলোও রয়েছে। আর ভাতটা মানে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, আলু গোটা ছিল তার মধ্যে কিন্তু সেদ্ধও হয়েছে, আর মাটনটাও কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে। তো তোমরা দেখে তো আশা করি বুঝতেই পারছো, আর খেতে তো সত্যিই সুন্দর হয়েছে। আমি নিজের কি প্রশংসা করব বলো। তো যাই হোক, তবে তোমাদেরকে একটা কথাই বলে, যদি পুরো রেসিপিটা দেখতে চাও তো আমাকে অবশ্যই বলো, আমি একদিন করে তোমাদেরকে দেখাবো। আর তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে পালং পনিরটা করে দেখানোর জন্য, তো আমি এই শীতের মধ্যে অবশ্যই একদিন করে দেখাবো। আর বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই, বিরিয়ানি হলে তো সবারই খাওয়া দাওয়া মানে ভীষণই ভালো লাগে। এই দেখো রাইসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে থেকে, আর আলুটা দেখো কতটা সফট হয়েছে। যাই হোক, তো দুপুরবেলায় তো এই দিয়ে আমাদের লাঞ্চ হলো। তো এই যে মা আবার অল্প কটা বাসন মেজে নিচ্ছে, আর তারপরে খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি কম্পিউটারে দেখছিলাম ওই বিয়ের ভিডিওটা। যখন যাই তখনই দেখি মাঝে সাঝে। তো তারপরে দেখতে দেখতে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর কি, রবিবার বলে কথা। তারপরে বিকালবেলাতে মা একটু কফি করেছিল, আর এখানে যে বেকারির বিস্কুট দিয়ে মানে শীত আর কি ওয়েদার, তার মধ্যে এরকম কফি দিয়ে জমিয়ে খাওয়া হলো। আর তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, কারণ পরের দিন আমার একটা কেকের অর্ডার আছে। তো সেই জন্য আর কি বেকিংটাও করা ছিল না, তো এসেই তাড়াতাড়ি করে বেকিংটা করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আবার ঝাড়টা দিয়ে নিয়েছি, কারণ সারাদিন ঘরে ছিলাম না, একটু ঝাড় দিয়ে নিলাম। পুজো দেওয়ার বাকি ছিল, তো সেই পুজোও দিয়ে নিলাম। তখন তো আর আসেনি, মানে ও ছিল না তখন, এই জন্য আমি সব আর কি একা একা করে নিলাম। আর এইগুলো করতে করতে মানে পুজো দিচ্ছিলাম, ঝাড় দিয়ে স্নান করে ওইদিকে আমার বেকিংটাও হয়ে গেছে। তো আমি যেহেতু কেক করছিলাম, তো আবার রাত্রেবেলাতে বললো তাহলে আমি একটু ভাতটা বসিয়ে দিই। তো সেই জন্য ও আর কি ওদিকে আলু সেদ্ধ ভাত এই দিয়ে আর কি বসিয়ে দিচ্ছে খাবার। তো কেক দেখো আমার মোটামুটি হয়নি এখনো, অর্ধেকও হয়নি, তো চেষ্টা করছি আর কি করার পুরোটা। তো এই দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। কেকের লুকটা কেমন হয়েছে একদম মানে সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলেও বলো, খারাপ লেগে থাকলেও বলো, কোনটা কি ভুল আছে সেটাও আমাকে ধরিয়ে দিও। যাই হোক, কেক তো আমার রেডি করা হয়ে গেছে, কিন্তু রাত্রেবেলাতে করছে ওর আমার দুজনেরই গলা ব্যথা ভীষণ পরিমাণে। তো সেই জন্য ভাত করেছে, ভাত করার পরেও কিন্তু আমরা খেতে পারিনি রাত্রেবেলাতে, মানে চাবিয়ে যে খাবো সের জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল গলাতে। তো তাই কারণে আর কি রাত্রেবেলাতে ডালিয়া করলাম আবার করে, আর একটু বেগুন ভাজলাম, এই দিয়ে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়াটা হলো। তো যাই হোক, তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।